সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন তো দেখে আপনারা বুঝতেই পারছেন আমি রয়েছি এখন বাসে। এখন সকাল 11টা, যাচ্ছি আজকে দুর্গাপুরে। এবারের ছুটিটা তো খুব বেশি দিনের নয়, যার জন্য হাতে সময়টা অনেকটাই কম আর প্রায় শেষের পথেই। তো হাতে মাত্র আর 3টে দিন আছে। ভাবলাম এই সময় যদি আর মায়ের কাছে না যাই, আর হয়তো গিয়ে 2টো দিন থাকতেই পারবো না। ভেবেছিলাম গতকাল বিকেলবেলায় যাব, মানে হোলির দিন বিকেলে। তো হোলির দিন বিকেলে এখানে দেখছি কোনো বাস কিছুই চলছে না, তাই আর কি সেই দিনটা ক্যান্সেল হয়ে গেছে। আজকে হোলির পরের দিন, ওই জন্য বেরিয়ে পড়েছি আজকেই যাওয়ার জন্য। শ্রীহানের বাবা আমাদেরকে পৌঁছে দিয়ে গেল বাস স্ট্যান্ড পর্যন্ত। তো আমাদের বাসটা আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আর ওদিকে শ্রীহানের বাবা আর কাকাই বাইক নিয়ে আজকে দুর্গাপুর রওনা দেবে। তো চলুন, বাসটার কিছুক্ষণের মধ্যেই তো ছাড়বে, তার আগে এই বাস স্ট্যান্ডের আশপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। যদিও বা বাসের ভেতর থেকে খুব একটা দেখানো সম্ভব নয়, তাও যেহেতু এখানের ভলভো বাসগুলো একটু আলাদা জায়গায় দাঁড় করানো থাকে, তাই ভাবলাম আপনাদের আশপাশটা একটু দেখাই। তো আজকে যেহেতু হোলির পরের দিন, বাসে কিন্তু খুব একটা লোকজন নেই, সিট আরামসেই পেয়ে গেছি। আর এখন দেখুন চলে এসেছি আমি কিন্তু দুর্গাপুরেও। সিটি সেন্টার হয়ে বাসটা ঢুকছে, এখনই হয়তো বাস স্ট্যান্ডে পৌঁছেও যাব। এতদিন পর যখন এই জায়গাগুলোতে আসি না, জানেন তো জায়গাগুলোর না অনেক রকম পরিবর্তন খুঁজে পাই। আসানসোল থেকে দুর্গাপুরের জার্নি 40 মিনিট থেকে 1 ঘন্টার। তবে আজ যেহেতু রাস্তাটা অনেকটাই ফাঁকা, তাই কিন্তু আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি। ছেলেকে নিয়ে যখন আমি এখানে আসি, এই ভলভো বাসে করেই আসি, আর ওর বাবা বাইক নিয়ে যায়। তো এতক্ষণ ধরে ফোনটা ওর কাছেই ছিল, যেহেতু ও একটু কার্টুন দেখছিল। বাচ্চা মানুষ এতক্ষণ ধরে বাসে বসে কী ভাগ করবে বলুন, তাই কার্টুনটা দেখেই ও টাইম পাস করছিল। তো এখন যেহেতু নামার সময় হয়েছে, ওকেও বলে বোঝানো গেল, তারপরে ফোনটাকে পেলাম আমি নিজের কাছে। এই দেখুন চলে এসেছি সিটি সেন্টার বাস স্ট্যান্ড। তারপরে এখান থেকে অটোতে করে 10 থেকে 15 মিনিটের জার্নি। নেমে ওর বাবাকেও একবার ফোন করলাম, বললো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। প্রথম যখন এখানে ছুটিতে এলাম, তখন গরমটা না বেশ একটু কম ছিল। গত 2 দিন ধরে দেখছি গরমটা আবার বেশ অনেকটাই পড়ে গেছে। তো এখন যেহেতু অনেকটাই রোদ গরমটা বেড়ে গেছে, তাই আমি আর বাস থেকে নেমে এই বাস স্ট্যান্ডে বেশিক্ষণ অপেক্ষা করিনি। ওখান থেকে একটা অটো বুক করে নিয়েছি আর বাড়ির পথে রওনা দিয়েও দিয়েছি। আর মিনিট খানিকের মধ্যেই নেমে পড়ব। ঠান্ডাটা লাগার পর থেকে না গলাটা এখনো পর্যন্ত একটু একটু ধরে আছে, যার জন্য আপনারা হয়তো এই ব্লগের গোটা ভয়েস ওভারে কোথাও হয়তো সাউন্ডটা একটু আস্তে বা কোথাও হয়তো অনেকটা জোরে এই রকমই হয়তো শুনতে পাবেন। এই রাস্তাগুলোর আশেপাশে জানেন বহু দোকানপত্র ছিল, এইবারটা এসে দেখছি সমস্ত কিছুই ভেঙে দিয়েছে। এখনই নামলাম, এই থানার এখানটাতেই নামালো, হেঁটে হেঁটে যাচ্ছি এবার বাড়িতে। সামনেই বাড়ি, এই যে সব পেছনেই রয়েছে দুর্গা মণ্ডপ। এই যে দুর্গা মণ্ডপটা, এখানেই আমাদের পাড়ার দুর্গা পুজোটা হয়। চলুন বাড়িতে যাই। বহুদিনের স্মৃতি জড়ানো এই জায়গাটিতে এলেই জানেন তো একটা আলাদা রকম অনুভূতি হয়। এই যে চলে এসেছি আমার বাড়িতে। অটো রিক্সায় বসে এসছে তাই বলছে, অটো রিক্সাতে এসছে তাই বলছে। চলো। বাসে বসে এসছে, অটো রিক্সায় বসে এসছে, সেটাই বলছে। দেখে হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতেই পেরেছেন। হ্যাঁ, চেয়ারে যিনি বসে আছে সেটি হলো আমার বাবা, আর ওটা তো মা, আপনারা দেখে বুঝেই গেছেন। আর এই দেখুন শ্রীহানের বাবা আর কাকাইও চলে এসছে। আমাদের বাস ছাড়ার মোটামুটি অনেকটা সময় পরেই ওরা বাড়ি থেকে রওনা দিয়েছিল। ওদের আসতে প্রায় 1 ঘন্টার মতনই সময় লেগে গেছে। বসে পড়েছি দুপুরের পাত পেতে। মা আজকে রান্না করে দিয়েছে অনেক কিছু। পটল ভাজা আছে ফুলকপি আলু ভাজা, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, পাঁপড়, এর সাথে তো অবশ্যই আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, আর তার সাথে কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি, সাথে আছে গন্ধরাজ লেবুর একটি টুকরো। আজকে ডালের সাথে লেবুটিকে মেখে একটু খেলাম, অসম্ভব সুন্দর টেস্ট। আর সাথে আছে একদম মাটির ভাঁড়ের লাল লাল মিষ্টি দই। সবাই মিলে বেরিয়েছি এখন পুকুর অভিযানে, যাচ্ছি পোদ্দার পুকুর ঘুরতে। পুকুর অভিযান
এখানে এসে সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে পড়েছি সকলেই তাড়াতাড়ি। বাজছে এখন বিকেল 4:30। যাচ্ছি এখানেই কাছাকাছি একটা পুকুর পাড় আছে, সেখানে ঘুরতে। কোথায় আর যাব, তাই ভাবলাম চলো সবাই মিলে পুকুর পাড়টা থেকে ঘুরে আসি। পুকুরটা আগে অনেকটা ছোট ছিল, এখন কেটে আরও বড় করেছে, পাড়টাও বেশ অনেকটা চওড়া হয়েছে। তাই ভাবলাম এই বিকেলবেলাটাতে পুকুর পাড়ে গিয়ে হাওয়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই সকলে মিলে এখন বেরিয়ে পড়েছি। শ্রীহানের বাবা তাও ওই পুকুর পাড়টাতে 1-2বার গেছে, আর আমি তো গেছি। তো শ্রীহানের কাকাই কখনো যায়নি, তাই ভাবলাম আমাদের এই পাড়াটাই আজ শ্রীহানের কাকাইকে একটু ঘুরিয়ে দেখাই। এই পুকুর পাড়টিতে যাওয়ার জন্য বড় পাকা রাস্তাও আছে, তবে সেটি ধরে যদি আমরা এখন এগোতে যাই অনেকটা ঘুরেও যেতে হবে, আর সময়টাও বেশ অনেকটাই লাগবে। তাই চলে এসেছি আমাদের পাড়ারই একজনের বাড়ি থেকে শর্টকাট একটা রাস্তা আছে, সেখান থেকেই যাব আজকে। এই দেখুন, দেখতে দেখতে দেখুন পুকুর পাড়ে পৌঁছেও গেছি। আর দেখেছেন পাড়টা কতটা চওড়া করেছে। আর ওই সাইডটাতে দেখুন দেখা যাচ্ছে ধানের জমি। বেশ ছোট্ট ছোট্ট কচি কচি সবুজ সবুজ পাতায় ধান গাছগুলো একটু করে গজিয়ে উঠেছে। আমাদের ছোট থেকে বড় হওয়া তো এই একই পাড়াতে, তো সেই সময় না এই জায়গাগুলো ছিল, তবে এতটা সুন্দরভাবে পরিপাটি ছিল না। পুকুরটাও ছিল অনেকটাই ছড়ানো, প্লাস ছোট, তখন এতটা জলও ছিল না। আর তার সাথে সাইডে ছিল অনেক জঙ্গল গাছপালা। তখনও আমরা এখানে আসতাম, তবে একটু সন্ধে বা বিকেলের আলোটা চলে গেলে এখানে আর আসতেই পারতাম না। তবে এখন চারি সাইডটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, নানা ধরনের পুজো পার্বণ বা যে কোনো অনুষ্ঠান বলুন, জল বুড়োনোর যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু এখন এই পুকুর থেকেই হয়ে থাকে। আর দেখুন একটু পরেই যেহেতু সন্ধে নেমে আসবে, তাই সূর্যটাও তো এখন ডোবার পথে। আর এই পুকুর পাড়ে দাঁড়িয়ে এই সূর্য ডোবাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। বললাম না গোটা পুকুরটা আগে ছড়ানো ছিল, তো এখন পুকুরটার একটা সাইডই মাত্র কাটা হয়েছে, আরেকটা সাইড একদম পানাতে ভর্তি হয়ে আছে। আর এই যে এই দিকগুলো আপনারা দেখছেন, এই সাইডগুলো জানেন আগে কিরকম জঙ্গল ছিল। রাতে এই রাস্তা থেকে পেরোতেই মনে একটা ভয় কাজ করতো, আর এখন সেই সবের কোনো বালাই নেই। দেখেছেন পানাগুলো কেমন পুষ্ট হয়ে উঠেছে। গোটা পুকুরটা একেবারে এখন চড়া পড়ে গেছে। যদি বিকেলে কেউ খেলবে মনে করে, এটা কিন্তু মাঠ হিসেবে খেলতেও পারে। জল এই সাইডটাতে একেবারে নেই বললেই চলে। ভাবলাম এই পুকুর পাড়টাতে যখন এসছি, এই কালী মন্দিরটা থেকে একবার ঘুরে যাই। মন্দিরটা জানেন আগে ছিল শুধুমাত্র বট গাছের নিচের একটুখানি জায়গা জুড়ে, আর এখন দেখেছেন মন্দিরটা কত সুন্দরভাবে এখানে গড়ে উঠেছে। যারা আর কি বহু বছর আগে এই জায়গাগুলোকে দেখেছিল, তারা যদি আবার হঠাৎ এসে এখন এই জায়গাগুলো দেখে, একেবারেই চিনতে পারবে না। এই জায়গাতে আগে ছিল শুধু বটগাছের তলায় এই মন্দিরটি, আর সাইডে ধুধু মাঠ আর জঙ্গলে ঘেরা। মন্দিরটা নতুন হওয়ার পর থেকে আমিও দেখিনি, এই প্রথম আজকে দেখছি। আর এখন দেখছেন এই মন্দিরের আশেপাশে কত জনবসতি হয়ে গেছে, কত বড় বড় বাড়ি তৈরি হচ্ছে। সত্যি জায়গাগুলোর না আমূল পরিবর্তন ঘটেছে। আর এই মন্দিরের সামনে দাঁড়িয়ে সূর্য ডোবাটা দেখুন, দেখতে কি দারুণ সুন্দর লাগছে। এখন মন্দিরটা সবেমাত্র খোলা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। ভেতরে আর ঢুকছি না, দরজার সামনে দাঁড়িয়েই মাকে দর্শন করে নিলাম। ওদিকে একটা শিব মন্দিরও রয়েছে। চলুন এবার যাই বাড়ির পথে। এখানে ঘুরে দেখবার মতো আর কিছুই নেই। এবার পুকুর পাড়ের রাস্তা ধরে আবার এগোচ্ছি। এসছিলাম আমরা ও পাশটা দিয়ে, এবার ঘুরে ঘুরে এ পাশটা দিয়ে যাচ্ছি। পুকুরের চারপাশটাই এরকম উঁচু চওড়া পাড়ের মতো করা আছে, তো এখান থেকে যাওয়া আসা করতে একদমই কোনো অসুবিধা নেই। আর মাটিগুলোও যেহেতু বহু আগে তোলা, সেটি একেবারে বসেই গেছে। এই বিকেলবেলায় পুকুর ধারটিতে এসে মনটা কিন্তু বেশ ভালো লাগছে, একদম ফ্রেশ একটা হাওয়াও দিচ্ছে। আর এই সময় এখানটাতে এসে আমাদের কিন্তু ইভিনিং ওয়াকটাও কমপ্লিট হয়ে গেল। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।